আধুনিক ফুটবলের জনক জোহান ক্রুইফ একবার বলেছিলেন, বার্সেলোনার হয়ে খেলার ব্যাপারে যদি আপনার মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে আপনি আমাদের জন্য উপযুক্ত নন। অর্থাৎ এই ক্লাবে থাকার ব্যাপারে কেবল পায়ের জাদু নয়, মনের টান থাকাটাও জরুরি। আর এই দর্শনেই লা মাসিয়ার দুই তরুণের পথ দুই দিকে বেঁকে গেছে। ভালোবাসা আর আনুগত্যের রং যদি হয় গাঢ় নীল আর লাল, তবে তার নাম ফার্মিন লোপেজ। মাত্র ১৩ বছর বয়সে যে ছেলেটি লা মাসিয়াতে পা রেখেছিল, এখন সে কাতালানদের হৃদস্পন্দন। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করে ফার্মিন প্রমাণ করেছেন, সফল হতে গেলে কেবল প্রতিভাই যথেষ্ট নয়, সঠিক সিদ্ধান্ত এবং ক্লাবের প্রতি টানও প্রয়োজন। বার্সা কিংবদন্তি ইভান রাকিটিচের সেই চেনা ছন্দের ছায়া এখন ফার্মিনের পায়ে। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার এখন বার্সেলোনার মাঝমাঠের ভবিষ্যৎ কাণ্ডারি। ২৯ গোল আর ২২ অ্যাসিস্ট, এই পরিসংখ্যানই বলে দেয় কেন তিনি হ্যান্সি ফ্লিকের পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। তিনি থেকেছেন, লড়াই করেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখা দরকার। যেখানে ফার্মিন নিজেকে বার্সার ইতিহাসের অংশ করার স্বপ্ন দেখছেন, সেখানেই সতীর্থ দ্রো ফার্নান্দেজ বেছে নিয়েছেন এক অনিশ্চিত পথ। কোচ হ্যান্সি ফ্লিকের অগাধ বিশ্বাস এবং বার্সার চাওয়াকে তুচ্ছ করে তিনি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। ফ্লিক তাকে আগামীর মহাতারকা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, দিয়েছিলেন মূল দলে অভিষেকের সুযোগও। কিন্তু দ্রো যেন ক্লাব এবং কোচের সেই আস্থার প্রতি বিশ্বাসঘাতকতাই করেছেন। প্যারিসের তারকা খচিত দলে ১৮ বছর বয়সী দ্রো কি আদৌ নিয়মিত সুযোগ পাবেন? উল্টো মনে হচ্ছে তাকে এখন পিএসজি অনূর্ধ্ব ২১ দলের হয়েই সন্তুষ্ট থাকতে হবে। বার্সেলোনায় থাকলে দ্রো হয়তো হতে পারতেন ন্যু ক্যাম্পের নতুন রাজপুত্র, কিন্তু এনরিকের কোচিংয়ে বেড়ে ওঠার যে অজুহাত তিনি দিয়েছেন, তা তাকে কতটা সাফল্যের মুখ দেখাবে তা সময়ই বলে দিবে। অন্যদিকে ফার্মিন লোপেজ প্রমাণ করেছেন যে ক্লাবের দুঃসময়ে পাশে থাকা আর ধৈর্য থাকলে বিনিময়ে ভালোবাসা মিলবেই। বার্সার ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লেখার পথে হাঁটছেন ফার্মিন। অন্যদিকে সম্ভবত হারিয়ে যাওয়া এক দীর্ঘ মিছিলে যোগ দেওয়ার পথে দ্রো ফার্নান্দেজ। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।